ঢুকে গিয়ে ওই দেখো মহাপ্রভু দেখা যাচ্ছে। একটা অসাধারণ জিনিস দেখাই, দেখবেন রামশিলা আমি যে এখানে দেখতে পেয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করব সেই বিখ্যাত জায়গা যেখানে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এবং যেখান থেকেই তার ভক্তি লীলা তিনি শুরু করেছিলেন। সেই জায়গাটি আর কোথাও নয়, সেটি হলো নবদ্বীপ। আপনাদের সাথে এই নবদ্বীপের কোন কোন 10টি জায়গা আপনারা ঘুরে দেখতে পারবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। প্রথমেই আপনাদের চলে আসতে হবে নবদ্বীপ ধাম অথবা বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে। ব্যান্ডেল এবং হাওড়া থেকে এরকম প্রচুর ট্রেন রয়েছে যেগুলো নবদ্বীপ ধাম এবং বিষ্ণুপ্রিয়া আসে। আমি কিন্তু এসে এখন পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে। আর আপনারাও কিন্তু চেষ্টা করবেন এই বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে নামার, কারণ বিষ্ণুপ্রিয়া দিয়ে ঘুরতে কিন্তু আপনাদের সুবিধা হবে। নবদ্বীপ স্টেশনে না নেমে তাই বিষ্ণুপ্রিয়া স্টেশনে আপনারা কিন্তু নামতে পারেন। এখন আমি চলে যাব সোজা টোটো করে সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরতে, এবং আপনাদের কিন্তু আমার সঙ্গে সঙ্গে ঘোরাবো। আর এই ভিডিওতেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে কোন কোন দর্শনীয় স্থান আপনারা নবদ্বীপে ঘুরে নিতে পারবেন। স্টেশন থেকে নেমেই আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম, যাতে আমাদের পড়লো 400 টাকা। অবশ্যই আপনারা দাম দর করে নেবেন। আমরা প্রথমেই এখন চলে এসেছি বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দিরে। বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পত্নী। তার জীবন ও ত্যাগ, ভক্তি আর ধৈর্যের এক অসাধারণ উদাহরণ। এটিই কিন্তু হলো বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির, যার নামেই কিন্তু বিষ্ণুপ্রিয়া হল স্টেশনটি তৈরি করা হয়েছিল। এরপর আবার আমরা টোটোতে উঠে পড়ে চলে গেলাম নবদ্বীপের একই জায়গায় 4 ধাম দর্শন করতে। নবদ্বীপের এই 4 ধাম খুবই পবিত্র বলে মনে করা হয়। এইখানে কিন্তু এসে আপনারা একবারে 4 ধাম একসাথে দর্শন করতে পারবেন। भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम। আপনাদেরকে একটা অসাধারণ জিনিস দেখাই, দেখবেন রামশিলা আমি যে এখানে দেখতে পেয়েছি। রামশিলা আপনাদেরকেও দেখাচ্ছি, এই দেখুন এটা কিন্তু হলো রামশিলা। দেখেছেন, জলের ওপরে কিন্তু ভেসে রয়েছে। আহারে, প্রভুর মুখটা কি দেখতে সুন্দর লাগছে। আপনাদের একটু জুম করে দেখাই, কি সুন্দর না লাগছে প্রভুর মুখটা। এখানে রয়েছেন প্রভু জগন্নাথ। আমরা আগেও প্রভু জগন্নাথের সাথে দর্শন করে এসেছি পুরীতে গিয়ে, এখানেও কিন্তু প্রভুর দর্শন পেয়ে গেলাম। এখন আমরা 4 ধামের ধাম দর্শন করলাম, এখানেই কিন্তু আপনারা 4 ধাম দর্শন করতে পারবেন। এরপর আমরা টোটোতে চেপে সোজা পৌঁছে গেলাম হলো প্রভু নিমাইয়ের জন্মস্থানে। নিমাই আসলে শ্রী চৈতন্য মহাপ্রভুর ছোটবেলার নাম। তার জন্মস্থানই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যা ভক্তদের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান। এবং এটি হলো সেই স্থান যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছিলেন। অনেকের মুখে শোনা যায় চৈতন্য মহাপ্রভু নাকি মায়াপুরে জন্ম নিয়েছিলেন, এবং অনেকে বলেন যে না, মায়াপুরে নয়, মহাপ্রভু নবদ্বীপেই এই স্থানে জন্ম নেন। এরপর আমরা চলে গেলাম হলো নবদ্বীপের আরেকটা দর্শনীয় স্থান দেখতে, যেটা হলো নরহরি ধাম। আমরা এই গুহার মধ্যে ঢুকে গিয়ে ওই দেখো মহাপ্রভু দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু গুহার মধ্যে ঢুকে আমরা কিন্তু মহাপ্রভুর দর্শন করব। এই দেখুন কি সুবিশাল এই মহাপ্রভুর মূর্তি। এখানে প্রভুর রাসলীলা দেখানো হয়েছে। আহা রে, কি সুন্দর। ওখান থেকেও কিন্তু আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দর্শন করেছি। আর এখানেও কিন্তু আপনারা এই যে রাধাকুণ্ড, এদিকে রাধাকুণ্ড রয়েছে আর এদিকে রয়েছে হলো শ্যামকুণ্ড। এখানে এসেও কিন্তু আপনারা রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করতে পারবেন।
মহাপ্রভুর যে বড় মূর্তি, এখানেই রয়েছে একটা বিশাল মিউজিয়াম। এই দেখুন, এখানে রয়েছেন কিন্তু জগন্নাথ মহাপ্রভু। এই দেখুন, দেখাতে পাচ্ছি আপনাদেরকে। দেখুন, এখানে কিন্তু সমস্ত যুগের কথা বলা হয়েছে। এখানে যেমন রয়েছে হলো সত্য যুগ, এখানে রয়েছে হলো শ্রী বরাহ লীলা, এখানে রয়েছে হলো নৃসিংহ লীলা এবং ত্রেতা যুগ, এবং আরো অনেক যুগের কথা এইখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এই দেখুন, এটা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভুর এটা বিশাল বড় মূর্তি। এবার অনেকেই ভাবতে পারেন, নবদ্বীপে তো যাচ্ছি, একদিন যদি থাকতে ইচ্ছা করে তাহলে থাকবো কোথায়? আমি আপনাদের বলবো, আপনারা কিন্তু এই দেবানন্দ গৌড়ীয় মঠে থাকতে পারেন, যেখানে কিন্তু খুবই সুলভ মূল্যে আপনারা রাত্রি নিবাস করতে পারবেন, এবং এখানে কিন্তু একটি সুন্দর মন্দিরও রয়েছে। আসার আগে অবশ্যই একটা ফোন করে নেবেন, আমি ডিসক্রিপশানে ওনাদের নম্বর দিয়ে রাখবো। এরপর আমরা নেক্সট চলে আসলাম জল মন্দির দর্শন করতে। দেখুন, নবদ্বীপে এসে কিন্তু একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি। এই দেখুন, এখানে কিন্তু হরিণ দেখা গেছে। নবদ্বীপ হলো একটা তীর্থস্থান, যেখানে আসলে কিন্তু একটুখানি হাতে সময় নিয়ে আসবেন। পুরো আমি বলবো 1 থেকে 2 দিন নবদ্বীপ ঘোরার জন্য রাখুন, আর আলাদা করে রাখুন মায়াপুরের দিনটা। কিন্তু মহাদেবের মুখটা অনেকটা দেখুন বাচ্চা বাচ্চা লাগছে কিন্তু। এবার আমরা চলে আসলাম হলো সোনার মন্দির দর্শন করতে। राम नाम भजले राम नाम सुखधाम। এরপর আমরা পৌঁছে গেলাম নবদ্বীপের সেই বিখ্যাত জায়গা পোড়া মায়ের মন্দিরে। কথিত আছে যে মা নাকি কাউকে এখান থেকে খালি হাতে ফেরান না। ভক্তরা মায়ের কাছে অনেক মনস্কামনা এবং ভক্তি নিয়ে পুজো দিতে আসেন। আপনারাও চাইলে মায়ের কাছে পুজো দিতে পারেন এবং কিছু সময় এখানে কাটাতে পারেন। এরপর আমরা পৌঁছে গেলাম হলো নবদ্বীপ ঘাটে। নবদ্বীপ ঘাটে এসে শুধু ঘোরাঘুরি নয়, একটু সময় নিয়ে গঙ্গার ধারে বসলে বুঝতে পারবেন এই জায়গাটির আসল মাহাত্ম্য, যেখান থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু তার বহু লীলা প্রকাশ করেছিলেন। তার সময়ে এই নবদ্বীপ ছিল ভক্তি আন্দোলনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এরপর আমরা টোটো নিয়ে সোজা পৌঁছে গেলাম হলো বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে, আর এখানেই আমাদের ভিডিও সমাপ্ত করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই